নমস্কার রোহন, ডে 18-এ তোমাকে স্বাগত। আজকে আমাদের টপিক হলো নিড মানে হলো প্রয়োজন বা দরকার। নমস্কার গীতাদি, নিডের ব্যবহার কি খুব কঠিন? একদমই নয়। শুধু মনে রাখবে, যখন আমরা কোনো জিনিস চাই তখন আমরা বলি আই নিড আ পেন, আর যখন কোনো কাজ করা দরকার হয় তখন আমরা বলি আই নিড টু গো, মানে ভার্বের আগে আমরা টু বসিয়ে দিই। থার্ড পারসন সিঙ্গুলার হলে মানে হি বা শি থাকলে নিড হয়ে যায় নিডস, আর নেগেটিভ করার সময় আমরা ডু নট নিড বা ডাজ নট নিড ব্যবহার করি। বুঝতে পেরেছ? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমরা প্র্যাকটিস শুরু করতে পারি। বেশ, প্রথমে আমরা কিছু সহজ প্রশ্ন উত্তর দিয়ে শুরু করব। আমি প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। ডু ইউ নিড ওয়াটার? Yes, I need water. ডাজ হি নিড আ ল্যাপটপ? Yes, he needs a laptop. ডু দে নিড মোর টাইম? Yes, they need more time. ডাজ শি নিড ইয়োর হেল্প? Yes, she needs my help. ডু উই নিড টু স্টার্ট নাও? Yes, we need to start now. লেভেল 2, দ্য 15 ভার্ব ড্রিল। এবার আমরা 15টি ভার্ব দিয়ে ড্রিল করব। আমি ভার্বের মানে বলে প্রশ্ন করব, তুমি হ্যাঁ বোধক ও না বোধক উত্তর দেবে। প্রথম ভার্ব হলো ইট, মানে খাওয়া। ডু ইউ নিড টু ইট নাও? Yes, I need to eat now. ডু ইউ নট নিড টু ইট নাও? No, I do not need to eat now. দ্বিতীয় ভার্ব হলো স্লিপ, মানে ঘুমানো। ডাজ হি নিড টু স্লিপ? Yes, he needs to sleep. ডাজ হি নট নিড টু স্লিপ? No, he does not need to sleep. তৃতীয় ভার্ব হলো স্টাডি, মানে পড়াশোনা করা। ডু ইউ নিড টু স্টাডি টুডে? Yes, I need to study today. ডু ইউ নট নিড টু স্টাডি টুডে? No, I do not need to study today. চতুর্থ ভার্ব হলো ওয়ার্ক, মানে কাজ করা। ডু দে নিড টু ওয়ার্ক লেট? Yes, they need to work late. ডু দে নট নিড টু ওয়ার্ক লেট? No, they do not need to work late. পঞ্চম ভার্ব হলো বাই, মানে কেনা। ডাজ শি নিড টু বাই মিল্ক? Yes, she needs to buy milk. ডাজ শি নট নিড টু বাই মিল্ক? No, she does not need to buy milk. ষষ্ঠ ভার্ব হলো কল, মানে ফোন করা। ডু ইউ নিড টু কল ইয়োর মাদার? Yes, I need to call my mother. ডু ইউ নট নিড টু কল ইয়োর মাদার? No, I do not need to call my mother. সপ্তম ভার্ব হলো ক্লিন, মানে পরিষ্কার করা। ডু উই নিড টু ক্লিন দ্য রুম? Yes, we need to clean the room. ডু উই নট নিড টু ক্লিন দ্য রুম? No, we do not need to clean the room. অষ্টম ভার্ব হলো লার্ন, মানে শেখা। ডু ইউ নিড টু লার্ন ইংলিশ? Yes, I need to learn English. ডু ইউ নট নিড টু লার্ন ইংলিশ? No, I do not need to learn English. নবম ভার্ব হলো এক্সারসাইজ, মানে ব্যায়াম করা। ডাজ হি নিড টু এক্সারসাইজ ডেইলি? Yes, he needs to exercise daily. ডাজ হি নট নিড টু এক্সারসাইজ ডেইলি? No, he does not need to exercise daily. দশম ভার্ব হলো কুক, মানে রান্না করা। ডু ইউ নিড টু কুক ডিনার? Yes, I need to cook dinner. ডু ইউ নট নিড টু কুক ডিনার? No, I do not need to cook dinner. একাদশ ভার্ব হলো ওয়েট, মানে অপেক্ষা করা। ডু দে নিড টু ওয়েট ফর দ্য বাস? Yes, they need to wait for the bus. ডু দে নট নিড টু ওয়েট ফর দ্য বাস? No, they do not need to wait for the bus. দ্বাদশ ভার্ব হলো ট্রাভেল, মানে ভ্রমণ করা। ডাজ শি নিড টু ট্রাভেল ফর ওয়ার্ক? Yes, she needs to travel for work. ডাজ শি নট নিড টু ট্রাভেল ফর ওয়ার্ক? No, she does not need to travel for work. ত্রয়োদশ ভার্ব হলো আস্ক, মানে জিজ্ঞাসা করা। ডু ইউ নিড টু আস্ক আ কোয়েশ্চেন? Yes, I need to ask a question. ডু ইউ নট নিড টু আস্ক আ কোয়েশ্চেন? No, I do not need to ask a question. চতুর্দশ ভার্ব হলো হেল্প, মানে সাহায্য করা। ডু উই নিড টু হেল্প দেম? Yes, we need to help them. ডু উই নট নিড টু হেল্প দেম? No, we do not need to help them. পঞ্চদশ ভার্ব হলো চেঞ্জ, মানে পরিবর্তন করা। ডাজ হি নিড টু চেঞ্জ হিজ ক্লোথস? Yes, he needs to change his clothes. ডাজ হি নট নিড টু চেঞ্জ হিজ ক্লোথস? No, he does not need to change his clothes. লেভেল 3, সিম্পল স্টোরি মোড। বেশ, এবার আমরা একটা ছোট্ট গল্প বলবো ইংলিশে। রোহন, লিসেন কেয়ারফুলি। Rohan has a big interview tomorrow. He needs to wake up early. He needs to wear a clean shirt. He also needs to prepare his files. Geeta asks him, "Do you need a ride to the office?" Rohan says, "No, I do not need a ride. I will take the train." That is a simple story. I understood it.
খুব ভালো। এখানে আমরা দেখলাম যে রোহনের কাল ইন্টারভিউ আছে, তাই তার ভোরবেলা উঠতে হবে, পরিষ্কার জামা পরতে হবে এবং ফাইলগুলো রেডি করতে হবে। গীতা তাকে লিফট দিতে চেয়েছিল, কিন্তু রোহন বলল তার লিফট দরকার নেই, সে ট্রেনে যাবে। লেভেল 4 ভোক্যাবুলারি ইন্টিগ্রেশন। এবার আমরা 5টি নতুন শব্দ দিয়ে প্র্যাকটিস করব। প্রথম শব্দ হলো আর্জেন্ট, মানে খুব জরুরি। ডু ইউ হ্যাভ এনি আর্জেন্ট ওয়ার্ক টুডে? ইয়েস, আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্ক টু ফিনিশ। দ্বিতীয় শব্দ হলো অ্যাসিস্ট্যান্স, মানে সাহায্য বা হেল্প। ডাজ দি ওল্ড ম্যান নিড অ্যাসিস্ট্যান্স? ইয়েস, দি ওল্ড ম্যান নিডস অ্যাসিস্ট্যান্স টু ক্রস দ্য রোড। তৃতীয় শব্দ হলো পারমিশন, মানে অনুমতি বা অনুমতি। ডু ইউ নিড পারমিশন টু লিভ আর্লি? ইয়েস, আই নিড পারমিশন ফ্রম মাই বস টু লিভ আর্লি। চতুর্থ শব্দ হলো অ্যাডভাইস, মানে উপদেশ বা পরামর্শ। ডাজ শি নিড সাম অ্যাডভাইস ফর হার ক্যারিয়ার? ইয়েস, শি নিডস সাম প্রফেশনাল অ্যাডভাইস ফর হার ক্যারিয়ার। পঞ্চম শব্দ হলো স্পেস, মানে জায়গা বা খালি স্থান। ডু ইউ নিড মোর স্পেস ইন ইয়োর রুম? ইয়েস, আই নিড মোর স্পেস ফর মাই নিউ বুক শেলফ। খুব ভালো রোহন, আজকে তুমি নিডের ব্যবহার খুব সুন্দরভাবে শিখেছ। এইভাবে প্র্যাকটিস করতে থাকো, তাহলে ইংলিশ বলা তোমার কাছে আরও সহজ হয়ে উঠবে। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো। ধন্যবাদ গীতাদি, আগামীকাল দেখা হবে।